আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজকের ভিডিওকে মিস করবেন না। ইসরায়েল কেন ইরানে হামলা করলো? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইসরায়েল কি কারণে ইরানে এত বড় একটা হামলা করলো। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ১৩ জুন হুম। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়, যার কোড নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এই হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। এর জবাবে ইরান তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা কোনো কারণ ছাড়াই ইরানে ইসরায়েল রাতের আঁধারে যারা ঘুমন্ত মানুষের উপরে তারা ড্রোন হামলা চালাইছে এবং বিমান হামলা চালাইছে। তো কারণ কোনো কথা নাই, বার্তা নাই বা কোনো আগাম যে কিছু একটা বলবে এটাও না বলে সরাসরি রাতের আঁধারে ২০০টা বিমান নিয়ে তারা ইরানের বলে হামলা চালায়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন যে কেন ইসরায়েল ইরানে হামলা করলো। তো বন্ধুরা কোনোভাবেই ভিডিওটা মিস করবেন না। শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এবং পারমাণবিক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। ইসরায়েল কেন মানে এই যুদ্ধের মাধ্যমে ৩য় বিশ্বযুদ্ধ হতে পারে, বলা যায় না। কারণ যেভাবে ২ পক্ষেই যেভাবে পাল্টা হামলা শুরু করে দিছে, ৩য় বিশ্বযুদ্ধ হইতে পারে, বলা যায় না। ইরানে হামলা করলো এবং এই হামলার ক্ষয়ক্ষতি ও ভবিষ্যতের ঝুঁকি কেমন সে সম্পর্কে হুম। আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটি করে সাবস্ক্রাইব বেল করুন। আইকনটিতে ক্লিক করুন। ইসরায়েল ইরানে হামলা চালানোর পেছনে একাধিক কৌশলগত ও রাজনৈতিক বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করেছে। আর ইসরায়েলের কোনো কারণ লাগে না। কারণ ছাড়াই তারা মুসলিম কান্ট্রির উপরে মানে বোমা হামলা চালাবে। তাদের কোনো মায়া দেওয়া কিচ্ছু নেই। হিটলার এমনিতেই এতগুলা অ্যা ইসরায়েলকে মারত না। ইহুদিরা এতটা খারাপ, যারা না মানে ওদের সাথে চলাফেরা না করলে বুঝতে পারবেন না। এমনি হিটলার বলছিল যে আমি কিছু ইহুদি রেখে যাইতেছি। ইহুদিরা কেমন জাতি তাহলে আপনারা বুঝতে পারবেন। এর পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য দীর্ঘদিন ধরেই অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ২০২৫ সালে জানিয়েছে যে ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্বরান্বিত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনার ইঙ্গিত দেয়। পৃথিবীতে তো অন্য দেশ আছে যারা ইউরেনিয়াম পরিশোধ করতেছে। ইরানের কোনো মাথা ব্যথা নেই। ইরান যখনই ইসরায়েল শুনছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে বা দ্বার প্রান্তে, তখনই ইসরায়েলের এবং আমেরিকার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ অন্য কোনো মুসলিম কান্ট্রিকে তারা ভয় পাক বা না পাক, ইরানে তারা ভয় পায়। কারণ হলো কি, ইরান এমন একটা জাতি যে কিনা ইহুদিকে দেখতেই পারে না। হ্যাঁ? এই কর্মসূচিকে নির্মূল করার জন্যই ইরানের তেহরান, নাতাঞ্জ, খোন্দাব এবং খোররামাবাদে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসাইন সালামি, এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজদেহ, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি এবং পারমাণবিক বিজ্ঞানী ফেরদুইন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি নিহত হয়েছেন। ২০২৪ সালেও ইসরায়েল সিরিয়ার দামেস্কে বিনা উস্কানিতে ইরানি হুম। কনসুলেটে হামলা করেছিল। হামলা তখন তারা চালাইছে। এর কারণ হিসেবে বলেছিল ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালাচ্ছে। এই গোষ্ঠীগুলোর পেছনে ইরানের আর্থিক ও সামরিক সমর্থন ইসরায়েলের নিরাপত্তার জন্য। আসলে কি বলবো, মুসলিমের দুশমন। হুম? সেটা যদি ইরানে হামলা না করতে তাহলে বোঝা যাইত না। কিছু গুপ্তচর হত্যা আছে, ইরানের মধ্যে এই জিনিসটা খুব হয়। যার কারণে এক মুসলিম আর মুসলিম আমরা দেখতে পাই না। দামেস্কের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছিল। সেই থেকে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের সূত্রপাত হয়। তবে সাম্প্রতিক হুম। সময়ে ইরানে ইসরায়েলি হামলার অন্যতম কারণ হল কয়েকদিন আগে ইরান দাবি করেছিল যে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন নথি সংগ্রহ করেছে এবং তা অচিরেই প্রকাশ করবে। ইরানের সেই হুমকির কারণেই ইসরায়েল আক্রমণাত্মক পদক্ষেপ নেয়। অথচ এই একই ধরনের কাজ ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে করে যাচ্ছে। ইসরায়েলের মনোভাব হলো তারা নিজেরাই সবার আগে হামলা চালাবে, এরপর প্রতিপক্ষ পাল্টা হামলা চালালে বলবে এজন্যই আমরা আগে হামলা করেছিলাম।
যদি আজকে যদি ইরান আগে হামলা চালাইতো তখন ইরানকে বলা হইতো যে এরা টেরোরিস্ট এবং জঙ্গি। মুসলিমরা কোনো কিছু আগে করলেই টেরোরিস্ট এবং জঙ্গি। কিন্তু রাতের আধারে ইসরায়েল যেভাবে ইরানে হামলা করছে, তো এখানে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রই বলে নাই যে এটা ঠিক হয়নি। অথচ যদি এই একই কাজ যদি মুসলিম কোনো কান্ট্রি করতো, তাহলে বলতো যে ওরা টেরোরিস্ট, ওরা হলো জঙ্গি, হ্যাঁ? অথচ ইসরায়েলের মতন একটা দেশ রাতের আধারে এইভাবে হামলা চালাইলো, কোনো দেশে প্রতিক্রিয়া নাই। বিশেষ করে মুসলিম কান্ট্রিরা যারা আছে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। এভাবে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস দমনের নামে ইসরায়েল নিজেই বিশ্বের সবচেয়ে বড় আচ্ছা, সন্ত্রাস দমনের নামে কি? ওরা তো নিজে সন্ত্রাস। পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রি আছে যেভাবে বোমা মারতেছে, বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে যেভাবে নির্বিচারে বোমা মারতেছে, তো ওরাই তো এক ধরনের সন্ত্রাস। ওরা আবার ওই সন্ত্রাসগুলো দমন করবে। আসলে কি ওদের ভিতরে একটা ভয়, যদি ইরান কখনো পারমাণবিক শক্তি অর্জন করতে পারে, তাহলে যে কোনো সময় ইরান ইরান যদি ইচ্ছা করে, যদি একটা পারমাণবিক বোমা যদি খালি আপনার হলো ইসরায়েলে ফেলাই দেয়, ইসরায়েলের নামের মানে এক কথায় মানচিত্রই থাকবে না। সে দখলদার। সেই মুসলিম কান্ট্রির মধ্যে আইসা বসবাস করলো, আর মুসলিম যে যাদের এখানে এসে বসবাস করলো, তারাই তাদের হলো জমি চাইতেছে, তারাই হয়ে গেল কি জঙ্গি, সন্ত্রাস। আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ইরানের সার্বভৌম লঙ্ঘন করে হামলা চালানোর জন্য চীন ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ প্রকাশ্যে কোনো নিন্দা জানায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করার বদলে বরাবরের মতোই ইসরায়েলকে পরোক্ষ সমর্থন দিয়েছে। ওরা সমর্থন দিবে। আর ইসরায়েল এতটা সাহস পাইতো না যদি আমেরিকা তার পাশে না থাকতো। যে আমেরিকা পাশে আছে বিধায় ইসরায়েল এত বড় সাহস পাইছে, এবং বেটা সামলা এখন। এখানে মূল কারণ হল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্যও উদ্বেগের বিষয়, কারণ এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর ভেবেছিল যে ইরানের সাথে পারমাণবিক চুক্তি করে সে ইতিহাসের পাতায় জায়গা করে নিবে। অথচ এরা মানে যখন ট্রাম্প নির্বাচনের আসার আগে কি বললো, যে পুরো পৃথিবীর যুদ্ধ সে থামায় দিবে, এবং হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা সে থামায় দিবে, পৃথিবীতে কোথাও আর শান্তি থাকবে না, সে শান্তি ফিরে আনবে। অথচ সেই নির্বাচিত হওয়ার পরে উস্কানি দিয়ে সব পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে যুদ্ধ বাঁধায় দেয়। আর ওই শান্তি ফেরানোর কি? আল্লাহ তাআলা যদি শান্তি না দেয়, ওই শান্তি ফেরানোর কি? বিশেষ করে যদি আমেরিকা চায় যে তার অস্ত্র বিক্রি করবে, যার ফলে সে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশে যুদ্ধ লাগায় দেয়। বরাবরের মতোই ব্যর্থ হয়ে ট্রাম্প প্রশাসন এই আলোচনা থেকে পিছু হটে এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিয়েছে। হ্যাঁ, সুরক্ষা না দিলে তো আবার ক্ষমতা আছে, ইসরায়েল নামের মানচিত্রই থাকবে না যদি ইরান যদি ভালোভাবে আক্রমণ শুরু করে। যদি পার্শ্ব কোনো দেশ, যদি বিশেষ করে আমেরিকা যদি তাদের সাপোর্ট না করে বা তাদের সাথে যদি না থাকে, কোনোভাবে তারা রক্ষা করতে পারবে না। তাদের আয়রন ডোমটা ট্যাগ নেই তার কাছে। অথচ ইরান একাই সে হলো ইসরায়েলে হামলা করছে, তার সাথে কোনো দেশের কোনো নাই, যে একটা আছে যে অন্য কোনো দেশ তাকে সাপোর্ট করতেছে বা কোনো অস্ত্র দিয়ে করতেছে। অথচ আল্লাহর দেয় সে একাই ইসরায়েলে হামলা করতেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করা। সে কারণে তারা ইসরায়েলকে বরাবরের মতোই সহায়তা করে যাচ্ছে। ইরান ১৩ জুন দিবাগত রাতে ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে তারা কয়েক দফায় হামলা চালিয়েছে, কিন্তু হামলা এখনও শেষ হয়নি। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নাকি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তা স্পষ্ট হয়নি। তবে এখনো পর্যন্ত ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাটিতে পড়ার আগেই ধ্বংস করে দিয়েছে। ইরান জানিয়েছে যে তারা আরও হামলার জন্য প্রস্তুত রয়েছে এবং এই হামলা অব্যাহত থাকতে পারে। ঠিকই আছে, এই হামলা অব্যাহত থাকবে। যদি এভাবে থাকে, পুরা ইসরায়েল মাটির সাথে মিশে যাবে। যদি পার্শ্ববর্তী দেশ যেরকম আমেরিকা যদি তাদের সাপোর্ট না করে, তারা তাদের মানচিত্র থেকে মুছে দিবে ইরান। আর বিশেষ করে আমেরিকা যদি তাদেরকে সহযোগিতা না করে, তাহলে কোনোভাবেই তারা নিরাপত্তা দিতে পারবে না। বিশেষ করে যারা আয়রন ডোম, ওদের অহংকার একটা আয়রন ডোম ভেদ করে
ইসরায়েলের মাটির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করছে। তো বন্ধুরা, আমি পুরো ভিডিওটা দেখবো না, কারণ পুরো ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কষ্ট করে ওখান থেকে দেখে আসবেন যে কী কারণে ইসরায়েল ইরানে হামলা করলো। তো আমি এই কথাই বলতে চাই, সেটা হলো কি, পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রি অনেকগুলো আছে, অথচ কোনো মুসলিম কান্ট্রি ইরানের পাশে নাই। সবচেয়ে দুঃখের বিষয় এটাই। আর বিশেষ করে ইরানে এত বড় ক্ষতি হইতো না যদি তাদের দেশের মধ্যে এই গুপ্তচর না থাকতো। বিশেষ করে ইরানের যে নাগরিক আছে তারা কি করে, ইরানের স্বার্থ রক্ষার্থে তারা কোনো কাজ করে না, তারা কি করে, মোসাদের এজেন্ট হয়ে কাজ করে। সবচেয়ে আফসোসের বিষয় এটাই যে ইরানের নাগরিক বা বাইরের দেশের নাগরিক এখানে আশ্রয় নেয়, আশ্রয় নেওয়ার পরে কি করে, মোসাদের সাথে তারা কাজ করে। এটাই দুঃখের বিষয়। যদি আগের থেকে যদি মোসাদ যদি এখানে এজেন্ট না করতে পারতো, তাহলে কখনোই ইরানে এত বড় হামলা চালাইতে পারতো না। একটা কথা আছে, সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে এই ভূত কখনোই নামবে না। একজন মুসলিম আরেকজন মুসলিমকে আমরা দেখতে পারি না, এবং কিভাবে একটা মুসলিম আর একটা মুসলিমকে ধ্বংস করা যায় আমরা এটার পেছনে থাকি। তো সবাই ইরানের জন্য দোয়া করবেন, যেন যেভাবে হোক ইসরায়েলের সাথে যেন এই যুদ্ধটা বড় আকারে ধারণ করে এবং ইরান যেন এখানে জয়ী হয়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।